আজকে আমরা এনসিইআরটি ক্লাস 10 এর যে ম্যাথস বুকটা রয়েছে সেই ম্যাথস বুকটার এক্সারসাইজ 7.4 এর অঙ্কগুলোকে নিয়ে আলোচনা করব। দেখে নেওয়া যাক ফার্স্ট কোশ্চেনে কি বলছে। এখানে বলছে দুখানা পয়েন্ট রয়েছে, একটা হচ্ছে 2, আর একটা হচ্ছে 3, 7। এই দুটো পয়েন্টকে জুড়লে যে লাইনটা পাওয়া যাবে সেই লাইনটাকে 2x plus y minus 4 equal to 0, এই স্ট্রেট লাইনটা কি রেশিওতে ইন্টারসেক্ট করেছে সেটা আমাদের জিজ্ঞেস করেছে। কোশ্চেনটা ভালো করে বুঝবে। দুখানা পয়েন্ট গিভেন রয়েছে, এই দুটো পয়েন্টকে জয়েন্ট করলে আমি একটা লাইন পাবো, সেই লাইনটাকে 2x plus y minus 4 equal to 0, এই স্ট্রেট লাইনটা কি রেশিওতে ইন্টারসেক্ট করেছে সেটা আমাদের জিজ্ঞেস করেছে। আমরা ধরে নিচ্ছি প্রথমে m:n এই রেশিওতে ইন্টারসেক্ট করেছে। তো যদি m:n রেশিওতে ইন্টারসেক্ট করে সেক্ষেত্রে এই পয়েন্টটা কত হবে, এই পয়েন্টের ভ্যালুটা আমরা বার করছি। 2, আর একটা বলছিল 3, 7। এরা যে পয়েন্টে m:n রেশিওতে ইন্টারসেক্ট হয়েছে সেই পয়েন্টটার কোঅর্ডিনেট কত হবে, m into 3 মানে 3m প্লাস 2n, তলাটায় বসছে m প্লাস n, আবার কমা দিয়ে বসছে m into 7 মানে 7m, আবার n into -2, তাহলে এখানটা হয়ে যাবে -2n, বাই দিয়ে বসছে m প্লাস n। পয়েন্টের কোঅর্ডিনেটটা আমরা এটা পেয়ে গেলাম। এবার দেখো একটা জিনিস, এই পয়েন্টটা এই স্ট্রেট লাইনের উপরে রয়েছে, দেখে বুঝতেই পারছো এই পয়েন্টটা এই স্ট্রেট লাইনের উপরে রয়েছে, তাহলে এই পয়েন্টটা স্ট্রেট লাইনের ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। তো স্ট্রেট লাইনের ইকুয়েশনটা কত ছিল, 2x plus y minus 4 equal to 0, 2x plus y minus 4 equal to 0। তো এর ওপরে যেহেতু এই পয়েন্টটা রয়েছে তাহলে আমরা x এর জায়গায় এটাকে বসিয়ে দেবো, y এর জায়গায় এটাকে বসিয়ে দেবো, তাহলে কত পাবো, 2 into x এর জায়গায় বসাবো 3m plus 2n by m plus n, y এর জায়গায় বসাবো 7m minus 2n by m plus n, -4 equal to হয়ে যাচ্ছে 0। তো এখান থেকে সলভ করে আমাদের m:n এই রেশিওটাকে বার করতে হবে। তাহলে কত হবে, প্রথমে আমরা 2টাকে মাল্টিপ্লাই করছি, তাহলে এখানটা হয়ে যাবে 6m plus 4n বাই m প্লাস n ইকাল প্লাস দিয়ে বসছে m প্লাস n, এখানটা হয়ে যাচ্ছে 7m minus 2n। আমি 4টাকে সাইড চেঞ্জ করে দিচ্ছি, তাহলে +4 হয়ে যাবে, 4টাকে সাইড চেঞ্জ করলে +4 হয়ে যাবে। তাহলে কত পেলাম আমরা, 6m plus 4n বাই m প্লাস n, প্লাস দিয়ে পেয়ে গেছি m প্লাস n, ওপরটায় রয়েছে 7m minus 2n ইকুয়াল টু রয়েছে 4। এটাকে আমরা এলসিএম করে প্লাস করছি, এলসিএম করলে হয়ে যাচ্ছে m প্লাস n, ওপরটা বসছে 6m plus 4n প্লাস 7m minus 2n ইকুয়াল টু হচ্ছে 4। তো 7m এর সাথে 6mটাকে প্লাস করলে হয়ে যাবে 13m, 4n minus 2n করলে হয়ে যাবে প্লাস 2n, নিচটায় বসছে m প্লাস n ইকুয়াল টু হচ্ছে 4। এখান থেকে আমরা ক্রস মাল্টিপ্লাই করছি, তাহলে কত পাবো, 13m প্লাস 2n ইকুয়াল টু হয়ে যাচ্ছে 4 ইন্টু m প্লাস n, m প্লাস nটাকে দিয়ে 4টাকে মাল্টিপ্লাই করলাম, তাহলে কত পাচ্ছি আমি, 13m প্লাস 2n ইকুয়াল টু হয়ে যাচ্ছে 4m প্লাস 4n, 4mটাকে সাইড চেঞ্জ করছি, তাহলে হয়ে যাবে 13m মাইনাস 4m, 2nটাকে সাইড চেঞ্জ করছি, তাহলে হয়ে যাবে 4n মাইনাস 2n, তাহলে হয়ে যাচ্ছে 9m ইকুয়াল টু 2n, তাহলে m বাই n ইকুয়াল টু কত হবে, 2/9, তাহলে m:n ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি 2:9। এটাই হচ্ছে আনসার। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট পয়েন্টে বলছে ফাইন্ড দ্য রিলেশন বিটুইন এক্স ওয়াই ইফ দ্য পয়েন্টস এক্স ওয়াই 1, 2 অ্যান্ড 7, 0 আর কোলিনিয়ার। তিনটে পয়েন্ট বলে দেওয়া রয়েছে, একটা পয়েন্ট বলছে এক্স ওয়াই, একটা পয়েন্ট বলছে 1, 2, একটা পয়েন্ট বলছে 7, 0। এই তিনটে পয়েন্ট কোলিনিয়ার আছে।
তাহলে এক্স ওয়াই দিয়ে একটা রিলেশন তৈরি করতে বলেছে। তাহলে আমরা কি করব, আমরা জানি যে কোলিনিয়ার হলে তিনটে পয়েন্ট দিয়ে যে এরিয়াটা পাওয়া যাবে সেটা হয়ে যাবে 0। আমি তিনটে পয়েন্ট দিয়ে এরিয়াটা কত হচ্ছে সেটা বার করছি। পয়েন্টগুলোকে এরকমভাবে লিখছি, এক্স ওয়াই 1270, আবার এক্স ওয়াই। তাহলে এরিয়া ইকুয়াল টু কত হবে, হাফ ইন্টু 2x হয়ে যাচ্ছে, প্লাস দিয়ে বসছে 0, প্লাস দিয়ে বসছে 7y, মাইনাস দিয়ে বসছে y, প্লাস দিয়ে বসছে 14, তারপরে হয়ে যাচ্ছে 0। তাহলে আমরা এরিয়াটা পেয়ে যাচ্ছি এত। তাহলে কত হবে, 1/2, এখান থেকে ফার্স্ট ব্র্যাকেটগুলোকে ওপেন করলে হয়ে যাবে 2x প্লাস 7y মাইনাস y মাইনাস 14। তাহলে কত হচ্ছে, 2x প্লাস 6y মাইনাস 14। আমি 1/2টাকে ভেতরে মাল্টিপ্লাই করে দিচ্ছি। 1/2 এর সঙ্গে 2xটাকে মাল্টিপ্লাই করলে পড়ে থাকবে x, 1/2 এর সঙ্গে 6টাকে মাল্টিপ্লাই করলে পড়ে থাকবে 3y, 14 এর সঙ্গে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 7। এই যে এরিয়াটা, এই এরিয়াটা হয়ে যাবে 0, কেন না তিনটে পয়েন্ট কোলিনিয়ার বলে দিয়েছিল। তাহলে আমরা কত পাচ্ছি, তাহলে আমরা পেয়ে যাচ্ছি x প্লাস 3y মাইনাস 7 ইকাল টু 0। আমি 7টাকে সাইড চেঞ্জ করলে কত হবে, x প্লাস 3y ইকাল টু হয়ে যাচ্ছে 7। এক্স ওয়াই দিয়ে এই রিলেশনটা পাওয়া যাচ্ছে, এক্স প্লাস 3y ইকাল টু হচ্ছে 7। তো যেহেতু কোলিনিয়ার বলে দিয়েছিল তাই জন্য আমরা এরিয়াটাকে 0 করে দিয়েছি, সেখান থেকে আমরা রিলেশনটা পেয়ে গেলাম। নেক্সট কোশ্চেন দেখো, বলছে ফাইন্ড দ্য সেন্টার অফ আ সার্কেল পাসিং থ্রু দ্য পয়েন্ট 6, -6, 3, -7 আর 3, 3। এই তিনটে পয়েন্ট দিয়ে যে সার্কেলটা যাচ্ছে ওই সার্কেলটার সেন্টারটাকে বার করতে বলেছে। তাহলে আমরা কি করব, মানে একটা সার্কেল রয়েছে, সার্কেলের উপরে তিনটে পয়েন্ট রয়েছে। একটা পয়েন্ট হচ্ছে 6, -6, আর একটা পয়েন্ট হচ্ছে 3, -7, আর একটা পয়েন্ট বলছে 3, 3। আমাদের সেন্টারটাকে বার করতে হবে। আমরা সেন্টারটাকে x, y ধরে নিচ্ছি। এই পয়েন্টের নাম দিলাম ও, এটা দিলাম এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। এবার আমি ও এটাকে বার করছি। ও এ ইকুয়াল টু কত হবে, x মাইনাস 6 হোল স্কোয়ার প্লাস y মাইনাস মাইনাস 6 হোল স্কোয়ার, এটা হয়ে যাচ্ছে ও এ। তাহলে কত পাওয়া যাচ্ছে, x মাইনাস 6 হোল স্কোয়ার প্লাস y প্লাস 6 হোল স্কোয়ার। আমরা ও এ এই ডিস্টেন্সটাকে বার করলাম। নেক্সট আমরা কি করব, ও বিটাকে বার করব। ও বি ইকাল টু কত হচ্ছে, x মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস y মাইনাস মাইনাস 7, y মাইনাস মাইনাস 7। তাহলে এখানটা হয়ে যাচ্ছে y প্লাস 7 হোল স্কোয়ার, এটা হয়ে যাচ্ছে ও বি। আবার আমি ও সিটাকে বার করছি। ও সি ইকাল টু কত হবে, x মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস y মাইনাস 3 হোল স্কোয়ার, এটা হয়ে যাচ্ছে ও সি। এবার এখানে দেখো ও বি, ও সি আর ও এ, ও এটা, ও বিটা আর ও সিটা তিনটেই হচ্ছে রেডিয়াস, তাহলে বলা যেতে পারে যে ও এ ইকাল টু ও বি হয়ে যাবে, ও এ ইকাল টু ও বি হয়ে যাবে। তো আমরা কি করব, ও এতে কত ছিল, √x মাইনাস 6 হোল স্কোয়ার প্লাস y প্লাস 6 হোল স্কোয়ার, এটা ইকাল টু হয়ে যাচ্ছে √x মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস x প্লাস 7 হোল স্কোয়ার, x মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস y প্লাস 7 হোল স্কোয়ার। তো বোথ সাইডে আমি স্কোয়ার করে দিচ্ছি। তাহলে কত হবে, √গুলো ক্যান্সেল হয়ে যাবে। এখান থেকে পড়ে থাকছে x মাইনাস 6 হোল স্কোয়ার প্লাস y প্লাস 6 হোল স্কোয়ার, x মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস y প্লাস 7 হোল স্কোয়ার। তো এটাকে আমরা a মাইনাস বি হোল স্কোয়ার এই ফর্মুলায় ভাঙবো। তাহলে কত হবে, x স্কোয়ার মাইনাস 12x প্লাস 36
ওয়াই স্কোয়ার প্লাস 12y প্লাস 36 ইকাল টু হয়ে যাবে, এটাকেও ভাঙছি, তাহলে এটা বসবে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 ওয়াই স্কোয়ার মাইনাস 14 প্লাস 14y প্লাস 49। তো এখান থেকে এক্স স্কোয়ারটাকে ক্যান্সেল করা যাচ্ছে, ওয়াই স্কোয়ারটাকেও ক্যান্সেল করা যাচ্ছে। তো এই নেক্সট স্টেপে কী করবো, মাইনাস 12x যেরকম ছিল সেরকম রইলো, এটাকে আমি সাইড চেঞ্জ করলাম, তাহলে হয়ে যাবে প্লাস 6x প্লাস 12y যেরকম ছিল সেরকম রইলো, মাইনাস 14y, মানে 14yটাকে সাইড চেঞ্জ করলাম, তাহলে কত হচ্ছে 9 প্লাস 49 মাইনাস 36 মাইনাস 36। তাহলে কত পাওয়া যাচ্ছে, এই দুটোকে মাইনাস করলে হয়ে যাচ্ছে মাইনাস 6x, এই দুটোকে মাইনাস করলে হয়ে যাচ্ছে মাইনাস 2y ইকুয়াল টু দিয়ে কত হচ্ছে মাইনাস 14 হয়ে যাচ্ছে। তো আমি এখান থেকে মাইনাস 2টাই কমন নেবো, তাহলে কত পড়ে থাকবে 3x প্লাস y ইকুয়াল টু হয়ে যাচ্ছে মাইনাস 14, মাইনাস সাইনটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত হচ্ছে 3x প্লাস ওয়াই ইকুয়াল টু হয়ে যাচ্ছে 14/2, ক্যান্সেল করলে পড়ে থাকছে 7। তাহলে আমরা একটা ইকুয়েশন পেয়ে যাচ্ছি, 3x প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে 7, এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন। আমরা কি করেছিলাম, ও এ এটার সাথে ও বিটাকে ইকুয়াল করে দিয়েছিলাম, এবার আমরা ও এ এর সাথে ইকুয়াল করে দেবো ও সি, কারণ ও এ ও সি দুটোই হচ্ছে রেডিয়াস। তাহলে লেখা যেতে পারে ও এ ইকুয়াল টু হচ্ছে ও সি। ও এ বলতে কত হচ্ছে, ও এ বলতে হচ্ছে রুট ওভার এক্স মাইনাস 6 হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়াই প্লাস 6 ওয়াই প্লাস 6 হোল স্কোয়ার। আর ও সি বলতে কত আছে, ও সি বলতে আছে x minus 3 whole square plus y minus 3 whole square, x minus 3 whole square plus y minus 3 whole square। তো আমি বোথ সাইডে স্কোয়ার করেছি, তাহলে কত পাবো, x minus 6 whole square plus y minus y plus 6 ছিল, এটা y plus 6 ছিল, ইকুয়াল টু দিয়ে কত হচ্ছে, ইকুয়াল টু দিয়ে হয়ে যাচ্ছে এক্স মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার, বোথ সাইডে স্কোয়ার করে দেওয়া হচ্ছে, তাহলে কত পাবো, এটাকে এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙলে পেয়ে যাবো এক্স স্কোয়ার মাইনাস 12x প্লাস 36, এখান থেকে পেয়ে যাবো ওয়াই স্কোয়ার প্লাস 12y প্লাস 36, এখান থেকে পেয়ে যাবো এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9, আর এখান থেকে পাবো ওয়াই স্কোয়ার মাইনাস 6y প্লাস 9। তো এক্স স্কোয়ারটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, ওয়াই স্কোয়ারটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত পড়ে থাকছে মাইনাস 12x, 6xটাকে সাইড চেঞ্জ করলে হয়ে যাবে প্লাস 6x প্লাস 12y, এটাকে সাইড চেঞ্জ করলে হয়ে যাবে প্লাস 6y ইকুয়াল টু কত হচ্ছে 9 প্লাস 9 মাইনাস 36 মাইনাস 36, তাহলে কত হচ্ছে মাইনাস 6x প্লাস 18y ইকুয়াল টু পড়ে থাকছে মাইনাস 54। তাহলে আমরা পেয়ে যাচ্ছি মাইনাস 6x প্লাস 18y ইকুয়াল টু হচ্ছে মাইনাস 54। এখান থেকে মাইনাস সাইনটাই কমন নেওয়া যাবে, মাইনাস 6টাই কমন নিচ্ছে, তাহলে পড়ে থাকছে এক্স প্লাস এক্স মাইনাস 3y ইকুয়াল টু মাইনাস 54, মাইনাস সাইনটাকে ক্যান্সেল করা যাবে, তাহলে হয়ে যাচ্ছে এক্স মাইনাস 3y ইকুয়াল টু 54/6, তাহলে ক্যান্সেল করলে পড়ে থাকছে 9, তাহলে আমরা পেয়ে যাচ্ছি এক্স মাইনাস 3y ইকুয়াল টু হচ্ছে 9। এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। এবার আমাদের 1 নম্বর ইকুয়েশন আর 2 নম্বর ইকুয়েশনটাকে সলভ করতে হবে। 1 নম্বরে কত বেরিয়েছিল, এক্স প্লাস 3x প্লাস ওয়াই ইকুয়াল টু 7 বেরিয়েছিল, 3x প্লাস ওয়াই ইকুয়াল টু বেরিয়েছিল 7, আর 2 নম্বরে বেরিয়েছে এক্স মাইনাস 3y ইকুয়াল টু 9, এটা হচ্ছে 2 নম্বর। আমরা ওপরেরটাকে 1 দিয়ে মাল্টিপ্লাই করবো, এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করবো। ওপরটা 1 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে, 3x প্লাস ওয়াই ইকুয়াল টু হয়ে যাবে 7, 2 নম্বরটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 3x মাইনাস 9y ইকুয়াল টু হয়ে যাচ্ছে 27, সাইনটাকে চেঞ্জ করছি, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত হচ্ছে 10y ইকুয়াল টু হয়ে যাচ্ছে মাইনাস 20, তাহলে y ইকুয়াল টু কত হবে মাইনাস 20/10, ক্যান্সেল করলে পড়ে থাকছে মাইনাস 2, y এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম মাইনাস 2। এটাকে আমরা এবার 1 নম্বর ইকুয়েশনে বসিয়ে দেবো। 1 নম্বর ইকুয়েশনটা কত ছিল, 3x প্লাস ওয়াই ইকুয়াল টু ছিল 7, এখানে x এর জায়গায় মাইনাস 2 বসে যাবে, y এর জায়গায় মাইনাস 2 বসে যাবে,
তাহলে কত হচ্ছে 3x ইকাল টু হয়ে যাচ্ছে 9, তাহলে x ইকাল টু হচ্ছে 3, তাহলে সেন্টারটা আমরা কত পেয়ে যাচ্ছি x, y, মানে হয়ে যাচ্ছে 3, -2। এটাই হচ্ছে আনসার। প্রসিডিওরটা আমি আরেকবার বলে দিচ্ছি। একটা সার্কেলে 3টে পয়েন্ট দেওয়া ছিল, আমাদের সেন্টারটাকে বার করতে বলেছিল, তো আমরা সেন্টারটাকে ধরে নিয়েছি এক্স ওয়াই। তো এই সেন্টারের নাম দেওয়া হচ্ছে ও, এই পয়েন্টের নাম দেওয়া হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তো ও এ, ও বি আর ও সি তিনটেই রেডিয়াস রয়েছে, দেখে বুঝতে পারছো তিনটে রেডিয়াসের ভ্যালুটাকে বার করে নেওয়া হচ্ছে প্রথমে। এবার ও এ ইকাল টু ও বি করেছি, মানে দুটোই যেহেতু রেডিয়াস তাহলে লেখা যেতে পারে ও এ ইকাল টু ও বি। সেখান থেকে আমরা একটা সমীকরণ পেয়ে গেলাম, ইকুয়েশন পেয়ে গেলাম। আবার ও এ ইকাল টু লিখেছিলাম ও সি, তো সেখান থেকে আরেকটা ইকুয়েশন পেয়ে গেলাম। তো সেখান থেকে সলভ করে আমরা এক্স আর ওয়াইটাকে বার করছি। নেক্সট প্রশ্ন দেখো, আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন দেখা যাক। এখানে বলছে যে একটা স্কোয়ার রয়েছে, সেই স্কোয়ারটার অপোজিট দুখানা ভার্টিসেস দেওয়া রয়েছে। একটা পয়েন্ট বলছে -1,2 আর একটা পয়েন্ট বলছে 3,2। তাহলে বলছে এই ভার্টিসেসটা কত আর এই ভার্টিসেসটা কত। তাহলে আমরা কি করব, আমরা এটাকে এক্স ওয়াই ধরে নিচ্ছি, আমরা স্কোয়ারটার নাম দিচ্ছি এ বি সি, আর একটা হচ্ছে ডি। আমরা বি পয়েন্টটাকে ধরে নিয়েছি এক্স, ওয়াই। তাহলে এ বি এর মাঝখানে ডিস্টেন্সটা কত হবে, √x -1। তাহলে এটা বসছে এক্স প্লাস 1 হোল স্কোয়ার, প্লাস দিয়ে বসবে y -2 হোল স্কোয়ার। এটা হয়ে যাচ্ছে এ বি এর ডিস্টেন্স। নেক্সট আমাদের বার করতে হবে বিসি এর ডিস্টেন্সটা। বিসি এর ডিস্টেন্স কত হবে, x -3 হোল স্কোয়ার প্লাস y -2 হোল স্কোয়ার। এবার দেখো, এটা বলেই দেওয়া ছিল যে এটা একটা স্কোয়ার, তাহলে বলা যেতে পারে যে এই সাইডটা মানে এ বি সাইডটার সঙ্গে ইকুয়াল হবে বিসি সাইডটা। তাহলে বলা যেতে পারে যে এ বি ইকাল টু হচ্ছে বিসি। তাহলে এ বি আমরা কত পেয়ে গেছি, এ বি আমরা পেয়ে গেছি এক্স প্লাস 1 হোল স্কোয়ার প্লাস ওয়াই -2 হোল স্কোয়ার। আর বিসি ইকাল টু কত পেয়ে গেছি, বিসি ইকাল টু পেয়ে গেছি এক্স -3 হোল স্কোয়ার প্লাস ওয়াই -2 হোল স্কোয়ার। তো আমরা এখান থেকে সলভ করে এক্স আর ওয়াই এর ভ্যালুটাকে বার করবো। তাহলে কত হবে, বোথ সাইডে যদি স্কোয়ার করে দেওয়া যায় তাহলে রুট ওভারটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে পড়ে থাকবে এক্স প্লাস 1 হোল স্কোয়ার প্লাস ওয়াই -2 হোল স্কোয়ার। আর এখান থেকে পড়ে থাকছে এক্স -3 হোল স্কোয়ার প্লাস ওয়াই -2 হোল স্কোয়ার। বোথ সাইডে স্কোয়ার করে দিলাম, তার ফলে রুট ওভারটা ক্যান্সেল হয়ে গেছে। এটাকে আমরা a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙছি। তাহলে এখানটা পড়ে থাকবে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1। এটাকে আমরা a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙছি। তাহলে এখানটা পড়ে থাকবে ওয়াই স্কোয়ার মাইনাস 4y প্লাস 4। এখানটা কত হচ্ছে, এখানটা হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9। এটা হয়ে যাচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস 4y প্লাস 4। এখান থেকে এক্স স্কোয়ারটাকে বোথ সাইডে রয়েছে ক্যান্সেল করা যাবে, ওয়াই স্কোয়ারটাকে ক্যান্সেল করা যাবে। তাহলে কত পড়ে থাকছে, এটা পড়ে থাকছে 2x প্লাস 1 মাইনাস 4y প্লাস 4 ইকাল টু পড়ে থাকছে মাইনাস 6x প্লাস 9 মাইনাস 4y প্লাস 4। আমি এক্স ওয়াইগুলোকে একদিকে রাখছি, সংখ্যাগুলোকে একদিকে রাখছি। তাহলে কত পড়ে থাকবে 2x মাইনাস 4y, এটাকে সাইড চেঞ্জ করলে হয়ে যাচ্ছে প্লাস 6x, এটাকেও সাইড চেঞ্জ করলে হয়ে যাচ্ছে প্লাস 4y ইকাল টু হয়ে যাচ্ছে প্লাস 9 প্লাস 4। এই 4টাকে সাইড চেঞ্জ করলে হয়ে যাচ্ছে মাইনাস 4, আর এই 1টাকে সাইড চেঞ্জ করলে হয়ে যাচ্ছে মাইনাস 1। তাহলে এখান থেকে মাইনাস 4y প্লাস 4yটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে কত পড়ে থাকবে 2x প্লাস 6x ইকাল টু পড়ে থাকছে প্লাস 8। তাহলে এখানে হয়ে যাচ্ছে 8x ইকাল টু 8। তাহলে x ইকাল টু পাওয়া যাচ্ছে 8/8, ক্যান্সেল করলে পড়ে থাকবে 1। আমরা এখানে এবি পেয়ে গেছি, বিসি পেয়ে গেছি। আমরা এসি পয়েন্টটাকে, এসি ডিস্টেন্সটাকে বার করছি। এসি ইকাল টু কত হবে, এ পয়েন্টটা গিভেন ছিল -1,2,
আর সি পয়েন্টটা গিভেন ছিল 3,2, তাহলে এসি ইকাল টু হয়ে যাচ্ছে রুট ওভার -1 -3, তাহলে -4 স্কোয়ার প্লাস 2 - 2 তার স্কোয়ার, তাহলে এখানটা কত হবে 16 + 0, তাহলে হয়ে যাচ্ছে রুট ওভার 16, তাহলে পড়ে থাকছে 4। আমরা এসি ইকাল টু পেয়ে গেলাম 4। এবার দেখো এবিসি যে ট্রায়াঙ্গেলটা তৈরি হচ্ছে, এবিসি এই ট্রায়াঙ্গেলটা, এটা হয়ে যাচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, একটা সমকোণী ত্রিভুজ। একটা রাইট ট্রায়াঙ্গেলে আমরা জানি যে লেখা যেতে পারে পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেসের স্কোয়ার ইকাল টু হচ্ছে হাইপোটেনিয়াসের স্কোয়ার, তাহলে আমরা লিখতে পারি পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেসের স্কোয়ার ইকাল টু হচ্ছে হাইপোটেনিয়াসের স্কোয়ার। তো এখানে এবি কত ছিল, এবি ছিল রুট ওভার x-1 হোল স্কোয়ার প্লাস y-2 হোল স্কোয়ার, এখানটা প্লাস ছিল y-2 হোল স্কোয়ার। বিসি বলতে কত ছিল, বিসি বলতে ছিল x-3 হোল স্কোয়ার প্লাস y-2 হোল স্কোয়ার। এসি ইকাল টু কত বেরিয়ে গেছে 4। আমরা এখানে এবির জায়গায় ভ্যালু বসালাম, বিসি এর জায়গায় ভ্যালু বসালাম, আর এসি এর জায়গায় ভ্যালু বসালাম। এখান থেকে সলভ করে আমরা ওয়াইটাকে বার করবো, তাহলে কত হবে, স্কোয়ারের রুট ওভারটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে x+1 হোল স্কোয়ার প্লাস y-2 হোল স্কোয়ার, এখান থেকে পড়ে থাকছে x-3 হোল স্কোয়ার প্লাস y-2 হোল স্কোয়ার ইকাল টু পড়ে থাকছে 16। তো এটাকে আমরা a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ভাঙলে কত পাবো, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, এখান থেকে পেয়ে যাবো ওয়াই স্কোয়ার মাইনাস 4y প্লাস 4, এখান থেকে পাচ্ছি কত, এখান থেকে পেয়ে যাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9, এখান থেকে কত পাচ্ছি, এখান থেকে পাচ্ছি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 4y প্লাস 4 ইকাল টু হয়ে যাচ্ছে 16। তো আমরা এক্স ইকাল টু কত পেয়েছিলাম, এক্স ইকাল টু পেয়ে গেছিলাম 1, তাহলে যতগুলো জায়গায় এক্স রয়েছে আমরা 1 বসিয়ে দেবো, তাহলে এখানটা হয়ে যাচ্ছে 1 স্কোয়ার, এখানটা হয়ে যাচ্ছে 2 × 1, এখানটা হচ্ছে প্লাস 1, এখানটা হয়ে যাচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস 4y, এখানটা হচ্ছে 4, এখানটা কত হচ্ছে, এটা হয়ে যাচ্ছে 1 স্কোয়ার মাইনাস 6 × 1 মানে 6 হয়ে যাবে প্লাস 9 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4y প্লাস 4 ইকাল টু হচ্ছে 16। যতগুলো জায়গায় এক্স ছিল ধর সবকটা জায়গায় আমি 1 বসিয়ে দিয়েছি, তাহলে কত পাবো, তাহলে এটা কত হচ্ছে, এটা হয়ে যাচ্ছে 1 স্কোয়ার মানে 1 প্লাস 2 মানে 3, 4, 4-এর সাথে 4টাকে যোগ করলে হয়ে যাচ্ছে 8, 9, 6 মাইনাস করলে হয়ে যাচ্ছে 3, 3-এর সাথে 9টাকে যোগ করলে হয়ে যাচ্ছে 12, 12 আর 4 হয়ে যাচ্ছে 16, তাহলে কত পড়ে থাকছে ওয়াই স্কোয়ার মাইনাস 4y স্কোয়ার, এখানটা 4y হতো, এখানটা 4y ছিল প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4y প্লাস 16 ইকাল টু হয়ে যাচ্ছে 16। তাহলে কত পাওয়া গেল, তাহলে পাওয়া যাচ্ছে 2y স্কোয়ার মাইনাস 8y ইকাল টু 16 মাইনাস 16 ইকাল টু হয়ে যাচ্ছে 0, তাহলে 2yটাই কমন নেওয়া যাবে, তাহলে পড়ে থাকছে y মাইনাস 4 ইকাল টু হয়ে যাচ্ছে 0, তাহলে আমরা লিখতে পারি যে 2y ইকাল টু 0, তাহলে y ইকাল টু 0 হয়ে যাচ্ছে, আবার y মাইনাস 4 ইকাল টু 0, তাহলে y ইকাল টু হয়ে যাচ্ছে 4। তাহলে আমরা y এর দুখানা ভ্যালু পেয়ে গেলাম, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 4, আর x কত পেয়েছিলাম, x আমরা পেয়েছিলাম 1। তাহলে পয়েন্টটা কত হতে পারে, পয়েন্টটা হতে পারে 1,0 অথবা হতে পারে 1,4। x এর ভ্যালুটা তো আমরা 1 পেয়েছিলাম, y এর জায়গায় একবার 0 বসিয়েছি, y এর জায়গায় একবার 4 বসিয়েছি, তাহলে দেখো আমরা সি পয়েন্টটা পেয়ে গেলাম। আমি ছবিটাকে আরেকবার আঁকছি, এখানে এ পয়েন্টটা দেওয়া ছিল কত, এ পয়েন্টটা দেওয়া ছিল -1,2, সি পয়েন্টটা কত দেওয়া ছিল, সি পয়েন্টটা দেওয়া ছিল 3,2, এটা আমরা পেয়ে গেলাম হয় 1,0 না হয় হচ্ছে 1,4। আমাদের এবার এই পয়েন্টটাকে বার করতে হবে। তো আমরা কি করছি, আমরা প্রথমে এসি এর মিড পয়েন্ট বার করছি, মিড পয়েন্ট অফ এসি বার করছি।
তাহলে কত হবে -1 প্লাস 3 বাই 2 কমা 2 প্লাস 2 বাই 2, তাহলে এখানটা হয়ে যাচ্ছে 1,2। তাহলে এসি এর আমরা মিড পয়েন্টটা পেয়ে গেলাম কত 1,2। একটা স্কোয়ারের দুখানা ডায়াগোনালের মিড পয়েন্টটা হচ্ছে সেম, তাহলে আমরা এই পয়েন্টটা পেয়ে গেছি 1,2। এবার আমরা ডি পয়েন্টটাকে ধরে নিচ্ছি x1 y1, আর এই বি পয়েন্টটাকে একবার ধরছি 1,0, আরেকবার ধরবো 1,4। প্রথমবার এটাকে নিচ্ছি, তাহলে বি পয়েন্টটা যখন হচ্ছে 1,0 আর ডি পয়েন্টটা হচ্ছে x1 y1, তাহলে বিডি এর মিড পয়েন্টটা কত হবে 1 প্লাস x1 বাই 2 আর 0 প্লাস y1 বাই 2। এটা ইকাল টু বেরিয়ে গেছে 1,2। এই মিড পয়েন্টটা ইকাল টু বেরিয়ে গেছে 1,2, তাহলে লেখা যেতে পারে 1 প্লাস x1 বাই 2 ইকাল টু হচ্ছে 1। তাহলে x1 ইকাল টু কত হবে, x1 ইকাল টু হয়ে যাবে ক্যালকুলেশন করলে 1। আবার 0 প্লাস y1 বাই 2 ইকাল টু হয়ে যাচ্ছে 2, তাহলে y1টা হয়ে যাচ্ছে 4। তাহলে আমরা দেখতে পেলাম যে বিটা যখন হচ্ছে 1,0 তখন ডিটা হয়ে যাচ্ছে 1,4। এবার আমরা বিটাকে 1,4 ধরবো। এবার আমরা বিটাকে ধরে নিচ্ছি 1,4 আর ডিটাকে ধরছি x1 y1, তাহলে বিডি এর মিড পয়েন্টটা কত হবে 1 প্লাস x1 বাই 2 4 প্লাস y1 বাই 2। এই পয়েন্টটা ইকাল টু বেরিয়ে গেছে 1,2। তাহলে এখান থেকে লেখা যেতে পারে যে 1 প্লাস x1 বাই 2 ইকাল টু হচ্ছে 1, তাহলে x1 ইকাল টু হয়ে যাচ্ছে 1। আবার 4 প্লাস y1 বাই 2 ইকাল টু হচ্ছে 2, তাহলে y1 ইকাল টু হয়ে যাচ্ছে 0। ক্যালকুলেশন করলে y1টা পেয়ে যাবে 0। তাহলে আমরা বলতে পারি যখন বি পয়েন্টটাকে আমরা 1,4 ধরছি তখন ডি পয়েন্টটা হয়ে যাচ্ছে 1,0। তাহলে দুখানা পয়েন্ট 1,4 আর 1,0 হতে পারে, এটাই হচ্ছে আনসার। আমি প্রসিডিওরটাকে আরেকবার রিপিট করছি। প্রথমে আমরা বি পয়েন্টটাকে ধরে নিয়েছিলাম এক্স ওয়াই, বি পয়েন্টটাকে আমরা ধরে নিয়েছিলাম এক্স ওয়াই। তাহলে এ বি এর মাঝখানে ডিস্টেন্সটা বার করলাম, আবার একই রকমভাবে বিসি এর মাঝখানে ডিস্টেন্সটা বার করলাম। তো এটা যেহেতু স্কোয়ার বলে দেওয়া ছিল, তাহলে বলা যেতে পারে যে এ বি ইকাল টু এসি হবে। তো সেখান থেকে সলভ করে আমরা এক্স এর ভ্যালুটা পেয়ে গেছি 1, সেখান থেকে সলভ করে আমরা এক্স এর ভ্যালুটা পেয়ে গেছি 1। নেক্সট আমরা কি করলাম, এসি এই ডিস্টেন্সটাকে বার করেছি। এবার দেখো এ বি সি এই যে ট্রায়াঙ্গেলটা রয়েছে এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এখানে লেখা যেতে পারে পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার ইকাল টু হচ্ছে হাইপোটেনিয়াস স্কোয়ার। তো সেখান থেকে লেখা হচ্ছে এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকাল টু হচ্ছে এসি স্কোয়ার। এসি আমরা 4 পেয়ে গেছি, বিসিটা আমরা প্রথমে বার করেছিলাম, এ বিটাও আমরা প্রথমে বার করেছিলাম। তো এখানে আমরা এক্স এর জায়গায় 1 বসিয়ে দিয়েছি, নিয়ে ওয়াইটাকে বার করেছি। তাহলে আমরা দেখতে পেলাম যে ওয়াইটা দুখানা ভ্যালু হতে পারে, একটা হচ্ছে 0 অথবা একটা হচ্ছে 4। তাহলে আমরা বি পয়েন্টটা দুখানা পেয়ে যাচ্ছি, একটা হচ্ছে 1,0, একটা হচ্ছে 1,4। আমরা ডি পয়েন্টটাকে x1 y1 ধরে নিয়েছি। এবার দেখো যেহেতু এটা স্কোয়ারে বলে দেওয়া রয়েছে, এসি ডায়াগোনালটার যেটা মিড পয়েন্ট হবে বিডি ডায়াগোনালটার মিড পয়েন্টটাও সেম হবে। তো আমরা এসি ডায়াগোনালটার মিড পয়েন্টটা বার করলাম 1,2। এবার প্রথমবারে আমরা বি পয়েন্টটা ধরেছি এই 1,0 আর ডি পয়েন্টটা ধরেছি x1 y1। তো এখান থেকে আমি x1 y1 এর একটা ভ্যালু বার করলাম, মানে আমরা প্রথমে মিড পয়েন্টটা বার করলাম, বিডি এর মিড পয়েন্ট বার করলাম, মানে বি পয়েন্টটাকে এটা আর ডি পয়েন্টটাকে এটা ধরে বিডি এর মিড পয়েন্টটা বার করলাম, সেটা ইকাল টু হয়ে যাচ্ছে 1,2। তো সেখান থেকে আমরা দেখতে পেলাম যে বি পয়েন্টটা যদি 1,0 হয় তাহলে ডি পয়েন্টটা হয়ে যাচ্ছে 1,4। নেক্সট টাইম আমরা কি করলাম, বি পয়েন্টটাকে এটা ধরলাম আর ডি পয়েন্টটাকে এটা ধরলাম, সেখান থেকে মিড পয়েন্টটা বার করলাম, মিড পয়েন্টটাকে লিখে দিলাম 1,2। সেখান থেকে সলভ করে আমরা পেয়ে গেলাম যে বি পয়েন্টটা যদি 1,4 হয় তাহলে ডি পয়েন্টটা হচ্ছে 1,0। তাহলে এটা বোঝা যাচ্ছে যে পয়েন্ট দুটো হচ্ছে 1,0 আর একটা হচ্ছে 1,4।
আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি। এর পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে বাকি সামস নিয়ে আলোচনা করব। ভিডিওটাকে লাইক করো আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।